নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফার্নিচারের কারখানা সহ 5টি ঘর ছাই। শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির প্রতিষ্ঠার 46তম বার্ষিক উৎসব মহাসমারোহে উদযাপিত। আলফা স্বাধীন এ যোগদানের সন্দেহে 3 যুবককে লক্ষ্য করে গুলি পুলিশের। করিমগঞ্জের আমবাড়িতে মন্দিরে চুরি, উত্তেজনা এলাকায়। বড়দিন উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এবার আজকের সংবাদ বিস্তারিত। শিলচর শহরতলি কনকপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রোববার ভোরে এই অগ্নিকাণ্ডে 5টি বাসগৃহ ও একটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, এদিন ভোরে স্থানীয় সালেউদ্দিন নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরির কারখানায় পেছন দিক থেকে আগুনের শিখা দেখতে পান। চোখের নিমিষেই 5টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকেরা নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন তারা। স্থানীয়রা ক্ষোভের সুরে জানান, বার কয়েক রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে ফোন করার পরও কোনো সাড়া পাননি। लाइव वीडियो बनाई थी আর একটু অন্ধকার, তখন আগুন লাগছে করখুর ফেরিঘাট একটা ফার্নিচারের দোকানও, তাকে এ ব্যাক সাইড টাইন লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গিরখাড়িতে তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি, কত আর্তনাদর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হঠাৎ তাই বইয়া আনিয়া কলস ফলস দিয়া একটু কন্ট্রোলও আনছি। 2জন মানুষ ভাড়ানি হয়েছে রাঙ্গিরখাড়ি থানাত, বাইক মারিয়া গিয়া পাইছে সব গুমো। কর্মতা অবস্থা তারা চালাইয়া কইছে বলে খড়গপুর ফেরিঘাট আগুন লাগিয়ে পাইছে সফা হয়ে যায়। তখন তা একটু সাড়া দিয়ে একটা গাড়ি আইছে, তাইয়া পাইছে এরকম কন্ট্রোল হয়ে গেছে কি আমরা করে দিছি। আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়া গিয়া হে চালাইয়া রাঙ্গিরখাড়ি থানাত কইছে। আমি ও কথা কইতাম চাইছি, যেটা গড়ছে তো গটিও গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এসপি মহোদয়ের কইয়ার থানা মানুষ যদি ঘুমো থাকে অত বড় শিলচর শহরের মতো জায়গাত তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোর লক করে দিছে, তে তো এখানে থাকা না থাকা সমান কথা হয়ে গেছে। অত প্রতিষ্ঠান তৈয়া কীভাবে তারা ঘুমাইলো অত সময়, এরপরে কোনো সাড়া শব্দ নাই, ফোনেরও কোনো সাড়া দিছে না। এটা ডিসি মহোদয় এবং এসপির কাছে আমার অনুরোধ রইল। আর ইলেকট্রিক ইমার্জেন্সি যারা খোঁজ তারা কিন্তু নামে ইমার্জেন্সি এরাও ঘুমায়, ওদিকে একটু নজর দেওয়ার লাগে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। বিশেষ আধ্যাত্মিক পরিবেশে উত্তর পূর্বাঞ্চলের প্রসিদ্ধ শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির প্রতিষ্ঠার 46তম বার্ষিক উৎসব সমারোহে উদযাপিত হয়েছে। দুদিন ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। উৎসবকে কেন্দ্র করে মেলা বসে। এদিকে রোববার পুলিশের সাউদার্ন সংমণ্ডলের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া মায়ের মন্দির প্রতিষ্ঠার বার্ষিক উৎসবে এসে উৎসবের সার্থকতা কামনা করেছেন। উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম উৎসবের সার্থকতা কামনা করেছেন। রোববার মায়ের তিথি পূজা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এদিকে পুলিশ প্রশাসন উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছেন, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে। না, আমি এটাই বলি কি আমার কাছাকাছি মন্দিরের আজকে 46তম বার্ষিক উৎসব। তো আমরা সবাই, আমার নাম শ্রী কঙ্কন জ্যোতি শইকিয়া, আমি দক্ষিণ মণ্ডল সংমণ্ডলের এখানে ডিআইজি রূপে কাজ করছি। তো আমি কিছু কাজে বাইরে ছিলাম, কালকে রাত্রে আসলাম। তো এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমি
মানে আমি কাছাকাটি মন্দিরের সমূহ কার্যকর্তা আর মন্দির কর্তৃপক্ষকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করেছি, আমরা জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে ৪৬তম প্রতিষ্ঠা দিবস। আর আমরা পুলিশ প্রশাসন থেকে আমরা কিছু জায়গায় আমরা মানে নো এন্ট্রি করছি একটা জায়গায়, আর তারপর আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা দেওয়াচ্ছি। তো আশা রাখবো সবাই ভালো করে এই মার এখানে আসুন আর মন্দিরের প্রতিষ্ঠা দিবসকে ওরা ভালো করে প্রতিষ্ঠা দিবসে পালন করে। অতি প্রাচীন মা কাছাকান্তি মা এখানে প্রতিষ্ঠিত রয়েছে। প্রতি বছরেই ভক্তর ঢল হয় এবং প্রত্যেকেরই এসে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটা তীর্থক্ষেত্র হিসাবে পরিণত হয়েছে এবং এটা আজকের মন্দির নয়, এটা এবং সেই ঐতিহাসিক মন্দির। সেখানে ভক্তের সমাগম হয়, মহাপ্রসাদের বিতরণ হয় এবং সবাই আসেন মার আশীর্বাদ নিয়ে যান এবং সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে এই যারা কাছাকান্তি সেবা সমিতির সঙ্গে যুক্ত আছেন ওনারা আসেন, ছোট ছোট শিশুরাও এখানে শ্রমদান করছেন এবং খুব সুন্দরভাবে মানুষ। ফের গুলি ছুড়ল পুলিশ, 3 যুবককে লক্ষ্য করে গুলি ছুড়ে তিনসুকিয়ার পুলিশ। রোববার কাকপাথরের দিরাক এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত 3 যুবককে তিনসুকিয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ 3 যুবকের বিরুদ্ধে আলফা স্বাধীন যোগদানের অভিযোগ রয়েছে। অসম পুলিশের মহাপরিচালক জিপি সিং এবং আলফা স্বাধীনের মধ্যে বাকযুদ্ধের মধ্যেই এই ঘটনাটি সংঘটিত হয়। এর আগে জিপি সিং জানিয়েছিলেন, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় আলফা স্বাধীন এর সমর্থনে পোস্ট বা মন্তব্য করেন তাদের গ্রেফতার করা হবে। এরপর এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও বেশ কয়েকজন যুবককে আলফা স্বাধীন এর সদস্য সন্দেহে অসম পুলিশ গ্রেফতার করেছে। করিমগঞ্জ জেলার চরগুলা অধীন আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সুপ্রাচীন কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে মন্দিরে চোরের দল হানা দিয়ে প্রতিমার অলংকার, দানপত্রের টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে উধাও হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা ছড়ায়। এ কাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন এলাকার লোকেরা। 25 ডিসেম্বর বড়দিনকে মাথায় রেখে জেলা জুড়ে প্রস্তুতি চলছে। ক্রিসমাস উপলক্ষে শিলচরের বিভিন্ন চার্চ আকর্ষণীয়ভাবে সেজে উঠেছে। শহরের প্রত্যেকটি চার্চকেই আলোকসজ্জার মাধ্যমে ঢেলে সাজানো হয়েছে। ক্রিসমাস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে থাকা চার্চগুলোতে রোববার থেকেই ভক্তদের উপচে পড়তে দেখা গেছে। সোমবার শিলচরের ওরিয়েন্টাল হাই স্কুল, ডন বস্কো স্কুল, হলিক্রস স্কুল সহ বিভিন্ন স্থানে প্রার্থনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হবে। বড়দিন উপলক্ষে গোটা শহরকে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠতে দেখা যাবে। Merry Christmas. চাটা কথা আসলে ওই জায়গাতে চাটা করতে উল্টা। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 7 থেকে 13 জানুয়ারি পর্যন্ত শিলচর আসাম প্যালেস বিশাল ঐতিহাসিক ভাগবত গীতা সপ্তাহ ও বিশ্ব মঙ্গল কামনায় সপ্তাহব্যাপী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির পাশাপাশি একই জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে এবং সপ্তাহব্যাপী এই বিশাল ভগবত সপ্তাহের কার্যক্রমের অঙ্গ হিসেবে রোববার শিলচরের আসাম প্যালেসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি ভগবত সপ্তাহ পরিচালন সমিতি, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন, স্মাইল এবং শিলচর SM দেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত। আমরা ডিসেম্বরের 10 তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছিলাম। এখানে অনেক রক্তদাতারা রক্তদান করেছেন। আজকেও আমাদের আয়োজন হয়েছে
স্মাইল আর লাইফলাইন ফাউন্ডেশন আমাদের সাথে যুক্ত আছেন। এর সাথে সিভিল হসপিটালের ব্লাড ব্যাংকের যারা আছেন ওরাও আমাদেরকে সহযোগিতা করছেন। আজকে ব্লাড ডোনেশন হচ্ছে, এর অন্যতম একটা কারণ ছিল আমাদের জানুয়ারি মাসের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে আমরা কার্যক্রম হাতে নিয়েছিলাম, ওই অনুষ্ঠানের একটা অঙ্গ হিসাবে এই রক্তদান শিবির। আমরা সবাই জানি আগামী জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হবে। এই রামলালা প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে আমরা বরাকবেলিতে একটা আনন্দ উৎসবে পরিণত করতে চাই। বরাকবেলির সর্বস্তরের সনাতনী ভাই বোনদেরকে নিয়ে সবাই একত্র মিলিত হয়ে আমরা একটা আনন্দ উৎসব করতে চাই। এই আনন্দ উৎসবের জন্য আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আয়োজন করেছি। আর এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ এমন একটা বর্ণাঢ্য উৎসব আয়োজন করার চেষ্টা করছি আমরা, যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার একই অনুষ্ঠানে এতজন ভারতবর্ষের এতজন ধর্মগুরু উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে আমরা বরাকবেলির সর্বস্তরের জনসাধারণের আশা কাম্য করি। আর আমরা চাই এত জনসমাগম হোক যাতে বরাকবেলির ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে এই ভাগবত সপ্তাহ এইভাবে হয়েছিল। এই ভাগবত সপ্তাহের কার্যক্রমের মধ্যে আমাদের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও ছিল। তো যে একটা হয়েছিল ডিসেম্বরের 10 তারিখ, আরেকটা হচ্ছে আজকে ডিসেম্বরের 24 তারিখ। 7 তারিখ সকালবেলা আমাদের একটা বাইক র্যালি হবে সদরঘাট পয়েন্ট থেকে গোপীনাথ পয়েন্ট পর্যন্ত। আর গোপীনাথ পয়েন্ট থেকে কথাস্থল পর্যন্ত হবে আমাদের কলস যাত্রা। এরপর আমাদের যারা মহারাজরা আসবেন ওদেরকে দিয়ে একটা প্রেস মিট করানো হবে। 3 তারিখ থেকে 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের ভাগবত সপ্তাহ চলবে। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে প্রত্যেক দিন হবে মেডিকেল ক্যাম্প, যেটা বিকাল 3 ঘটিকা থেকে 6 ঘটিকা পর্যন্ত। আমাদের বরাকবেলির বিশিষ্ট চিকিৎসকরা বিভিন্ন বিভাগের, যেমন মেডিসিন, ইএনটি, চাইল্ড স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, নিউরোলজিস্ট, এরকম বিভিন্ন ধরনের বিভাগের ডাক্তাররা উপস্থিত থাকবেন। আর বিনামূল্যে এখান থেকে আমাদের আয়োজক কমিটির তরফ থেকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে। তো আমরা বরাকবেলির সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান করব, আমাদের সেই সনাতনী উৎসবে আপনারা সব এগিয়ে আসুন। আর এই জনসমাগম হতে চাই যেটা বরাকবেলির ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। আগামী লোকসভা নির্বাচনকে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসম গণপরিষদ দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। রোববার অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমল সিং মহাশয়ের উপস্থিতিতে বরখলা বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়। এদিন সর্বসম্মতিক্রমে এজিপি দলের বরখলা বিধানসভা ভিত্তিক কমিটির সভাপতি গৌরী দাস সিংহ, সহসভাপতি শ্যামকুমার নুনিয়া, সম্পাদক মনসুর আহমেদ মজুমদার সহ 42 জনের কমিটি গঠন করা হয়। আমার ভাতৃ সংগঠনের বিধান পরিষদ সীমানা উলট পালট হয়ে গেছে। কাটিগড়ার বিধান পরিষদের অনেক জায়গা চলে গেলেন আলগাপুরে এবং এই বড়খলা সমষ্টির অনেক এলাকা চলে গেলেন উদারবন সমষ্টিতে। সেই জন্য আমরা নতুন করিয়া বিধান পরিষদ গঠন করতে বাধ্য হয়েছি। আজকে বিষয়বস্তু তো আপনারা ক্লিয়ার জানেন। বিষয় ববিয়া বাসনী মানে বিধান পরিষদের কার্যকর্তা আপনার আরো সদস্যবৃন্দ, যেটা 41 জনের কমিটি গঠন করার জন্য এখানে আমাদের প্রস্তুত হয়েছি। মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের বরাক উপত্যকার সুসন্তান তথা এজিপির ফাউন্ডার সদস্য, গ্রাসরুট লেভেলে গ্রামে গঞ্জে মানুষের দুয়ারে দুয়ারে যেভাবে যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনের পূর্বে যদি আমরা প্রত্যেক পদাধিকারী সহ কর্মকর্তা বৃন্দ যদি আমরা গাঁয়ে গাঁয়ে যদি আমরা প্রতিটা গ্রামে গ্রামে আমরা যেতে পারি
তাহলে আমরা বিজেপির সঙ্গে মিত্রজোটে রয়েছি। বিজেপি যে আমাদেরকে পছন্দ করছে না বা যে দাদা আমাদেরকে বলেছেন, সেই পছন্দ না করার অর্থ হলো আমরা দুর্বল। যখন আমরা সবল হয়ে যাব তখন বিজেপি আমাদেরকে মিত্রজোটের সম্মান আমাদেরকে অবশ্যই দিতে হবে। এটা আমরা নিজের হাতে ক্রিয়েট করতে হবে। দীর্ঘ বছর বেতন না পেয়ে কাছাড় পেপার মিলের আরও একজন কর্মচারীর মৃত্যু হয়েছে। ভারত সরকারের মালিকানাধীন আসামের এইচপিসি পেপার মিলের কর্মচারীর মৃত্যু বেড়ে 117 জন হয়েছে। কাছাড় পেপার মিলের কর্মী ও হাইলাকান্দি জগদিন্দু চক্রবর্তী গুরুতর হার্ট অ্যাটাকের কারণে জীবনযুদ্ধে হেরে যান। আজ 65 বছর বয়স হাইলাকান্দির নিজ বাসভবনে তিনি মারা যান। তার মৃত্যুতে নোয়াগাঁও ও কাছাড় পেপার মিলের সংগঠনের জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খুঁজের 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়। স্থানীয় এক ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার রজত জয়ন্তী বর্ষ ও ডক্টর লুৎফার রহমান স্মৃতি পুরস্কারের 9ম বর্ষপূর্তি উপলক্ষে বরাক সহ অসমের মোট 19 জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে খুঁজের সভাপতি ডক্টর এম মাসুম সম্পাদক সজল লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুঁজের পক্ষ থেকে 9ম গুণীজন সম্বর্ধনা লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে যেটা আমরা করে থাকি সেটা আজকে পালন করলাম বা উদযাপন করলাম। আমরা এতে 19টা ক্যাটেগরিতে বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা নিজ নিজ কাজে সার্থকভাবে কাজ করতে পেরেছেন তাদেরকে খুঁজে এনে সম্মানিত করেছি। এদের মধ্যে করিমগঞ্জেরও লোক আছেন, শিলচরের লোক আছেন, হাইলাকান্দিরও আছেন, শিলচরের কাছাড় বরাকবেড়ির বাইরের লোকও আছেন, নগাঁও থেকে এসছেন, ধুবড়ি থেকে এসছেন। তাদেরকে আমরা নিয়ে এসেছি। মানে আজকে আমরা তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিশ্চয়ই খুব খুশি হয়েছি এবং ভবিষ্যতে ওই ধরনের উপস্থাপনা করতে পারবো সেটা আশা রাখছি। আর আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। ধন্যবাদ। এবারে খেলার খবর। আজ শিলচরের ইন্ডিয়া ক্লাব মাঠে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবলের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে 1-0 গোলে হারিয়ে বিজয়ী সংঘ জয়ী হয়। আজকের খবর এ পর্যন্তই। নমস্কার।